যে সকাল সকাল নেশা করা শুরু হয়ে গেছে। এ সকাল সকাল দিলি তো মাথাটা নষ্ট করিয়া। হ্যাঁ, আমি কিছু কইলেই তো আপনার মাথা নষ্ট হয়ে যায়গা। দেখ তোর পেশালটা না বন্ধ কর, যে কামে যাইতেছিল ওই কামে যা। হ্যাঁ যাইতাছি যাইতাছি, এই সংসারের লেগে যত চিন্তা তো আমার। মানুষের বাড়িতে আমি বুয়ার কাজ করি, বুয়ার কাজ কইরা খাইটা কইরা আসি, আইসা আবার এই সংসারেও আমার কাজ করতে হয়। আপনার তো কিছু করতে হয় না, আপনি তো সারা দিন নেশা পানি কইরা পইরা থাকেন। দেখ এইবার কিন্তু একটু বেশি বেশি হয়ে যেতেছে, এমনি মাথা মতো গরম আছে, তারপর আবার বিভিন্ন বাহানা শুরু করতেছে। যা তো ভাই যা। হ্যাঁ যাইতাছি, ঘরে ভাত বেড়ে রেখা গেছি, খাইয়া লয়েন, খাইয়া আমার উদ্ধার কইরেন। আমি গেলাম, যত জ্বালা আমার এই সংসারের লেগে। ফুল ফুল এদিকে আমি কাছাইতে পারবো না, এই জায়গা থেকেই কন। বলছি কি আমার 200 টাকা দিয়েছে। আমার কাছে কোনো টাকা টুকা নাই, আমি কোনো টাকা টুকা দিতে পারবো না। তোরে না আজকে অনেক সুন্দর লাগতেছে, যেমনি শ্বাসছস না, এই চোখের নিচে কাজল দিছস, অনেক সুন্দর লাগতেছে, চোখ গুলো একদম হরিণের মতো লাগতেছে তোরে। আচ্ছা তুই তো সুন্দর কে। বুঝছি, আপনি যে আমার কাছে কেমনে টাকা নিবেন সেই পদ্ধতি আপনার ভালো করে জানা আছে। শুনেন, আমার কাছে 200 টাকা আছে, 100 টাকা দিতাছি, আর 100 টাকা দিয়ে বাজার করা লাগবে। বাজার না করলে দুপুরবেলা না খায় থাকতে হইব। এই যে শোনাবো আর ডং করা লাগবো না, মনে কইরা ভাতটা খায়া লয়েন। গেলাম আমি। ফুল দেখে শুনে যাও জানেমান। দেখো গেছে ভালো হয়েছে, আপদ বিদে হয়েছে। দেখ দেরি আসবে, কামে যেতে বাবা। তোমাতে হারিয়ে আমি কত যে স্বপ্ন এঁকেছি মনে, দু চোখের স্রোতে ভাসি আমার, খুঁজেছি কিনারা আমি প্রতিক্ষণে, ফুল যদি ভুল হয়েও থাকে মা। স্যার আমি স্কুলে যাচ্ছি, আমার কিছু টাকা দাও। আমার মামুনিটা স্কুলে যাচ্ছে। হ্যাঁ মা, অবশ্যই দিচ্ছি, দাঁড়াও। এই যে স্যার, আমি স্যার। মামুনি তুমি স্কুল থেকে ফিরবে কখন? স্কুল ছুটি হলে আমি চলে আসবো। আচ্ছা মামুনি যাও। ফুল, ওই আমার বেডরুমে কয়টা ময়লা কাপড় চোপড় আছে, ওগুলো একটু কেচে দিয়ে যাস। আইসা স্যার। স্যার একটা কথা আছিল। হ্যাঁ বল না, কি বলবি? স্যার এই মাসের বেতনটা যদি একটু তাড়াতাড়ি দিতেন আমার অনেক উপকার হইতো। তোর প্রতি মাসে অভাব লেগেই থাকে। আচ্ছা এই যে অপরমাটাকে বিয়ে করেছিস, এর সংসারে পড়ে নিজেকে শেষ করতেছিস। আমার বাড়িতে কাজ করিস, যা কামাই রোজগার করিস, সবই তো সংসারটার পিছনে দিচ্ছিস, আবারও টাকাই লাগছে তোর। এভাবে তো টিকতে পারবি না রে। স্যার কি করবো কন, আমার স্বামী তো আমার কথা শুনে না, আমি সংসারটা তো আমারই চালাইতে হয়। আপনি যদি টাকাটা দেন তাহলে আমার অনেক উপকার হইতো, আমি একটু বাজার সদাই করতাম। না, বিয়ে যখন করেছিস ওর সাথে সংসারও করতে হবে, কিন্তু ছেলেটাকে তো একটু বোঝাতে হবে, না হলে এভাবে তুই শেষ হয়ে যাবি রে। আর আমি কেন বলি, আমি বলি এই যে তুই আগে ভাগে সব টাকা নিয়ে শেষ করে ফেলিস, পরে মাস শেষে বিপদে পড়ে যাস, সেটা যেন না হয় এই জন্যই আমি বলি। আর তাছাড়া আমি তো তোকে খুব পছন্দ করি, তুই যখন যা চাস আমি কি না করি? তুই লাগলে চাই নিস। আচ্ছা স্যার, তাহলে আমি এখন যাই কামগুলা করি। স্যার গাড়ি ঠিক হতে তো আরো 2 দিন লাগবে। ঠিক আছে দাদা, মিস্ত্রিকে ফলায় যে গাড়ি ঠিক হতে 2 দিন লাগবো। আমি কেমনে জানবো? মিস্ত্রি আমার কইলো দেখে আমি আপনারে কইলাম। আর আমি যদি এত কিছু জানতাম তাহলে তো আমি মিস্ত্রি হয়ে যেতাম, আপনার কিছু হেল্পারই করতাম নাকি? বড় বড় কথা শিখে গেছিস তাই না? এই 2 দিন ধরে হেল্পারি করস, আর মানে পাংখা গজা গেছে, বড় বড় কথা কস তোদের লগে তাই না? ওস্তাদ আপনার একটা কথা বলি। কি কথা বলি ওর?
আসলে ভাবি না আপনার মনটা সত্যিই অনেক ভালোবাসে। তোর ভাবি আমারে ভালোবাসে না কি করে এটা আমি খুব ভালো জানি। হাত দেন না তো সাপাই গাইতে হইব না, বুঝছেন? আচ্ছা, অনেক দিন হয়েছে ভাবি রাতে রান্না খাই না। আজকে যদি ভাবি রাতে রান্না খেতে পারতাম তাহলে পেটটা ভরে ভাত খাইতাম। বুঝছি তোর খিদে লাগছে তাই না? তোর ভাবিরা তো রান্না একদিন খায়া একদম লোভ লেগে গেছে। তোর ভাবির রান্না যে টেস্ট, আমারই তো মনে কর জিব্বায় পানি চলে আসে তোর ভাবিরা তো রান্না দিয়ে। আচ্ছা যাই হোক, দুপুরে হয়েছে, চল দুই ভাই আজকে পেট ভরে ভাত খাবো। চলা খাবি? না খা। না না না, ভাবি রাতে রান্না খাবো। চল। এ মাই ধরো তোমার টেলো। চল। ফুল কি হয়েছে তোর? শরীর খারাপ নাকি? ডাক্তার কাছে নিতে হইব? না, একটা কথা কইতে চাই তোমারে। কি কথা কবি? ডাক্তার কাছে নিতে হইব, চল চল হাসপাতাল নিয়ে যাই। না, এখন কমু না, পরে কমুনে। পরে কবি মানে? এমনই কথা। আমার বাচ্চা পেটে, আপনি বাপ হইতাছেন। এটা তো খুশির খবর। আমি বাবু বমু। কিন্তু এই বাচ্চা আমি রাখবো না, এই বাচ্চা আমি নষ্ট করে ফেলাম। কি কস তুই? বাচ্চা নষ্ট করি মানে? আমি বাপ হইতেছি, তুই মা হবে, এটা খুশির সংবাদ। তুই বাচ্চা নষ্ট করি মানে কি? কি আজে বাজে কথা কস? আজে বাজে কথা কই না, আমি ঠিকই কইতাছি। এমনি সংসার চালাইতে হিমশিম খাইয়া যাই। এই বাচ্চা দুনিয়ায় এলে কে দেখবো? কার পরিচয় মানুষ হইব? হ্যাঁ, সবাই ওরে কইব ওর বাপে নেশা পানি করে। আমি চাই না আমার সন্তানকে কেউ এইসব কথা কই। আর আমার সন্তানকে আমি কেমনে মানুষ করবো? যেই জায়গায় আমি সংসার চালাইতে হিমশিম খাইতেছি, আমার দরকার নাই পোলা পাইনা এখন। আমি পোলা পাইনা এখন নষ্ট করে এলাম। কি কস ফুল তুই? নষ্ট করি মানে? বাচ্চা আল্লাহ দিছে, নারাজ হয়ে যাবো না। আমি তোর কথা দিচ্ছি, আমি আর কোনো নেশা পানি করবো না। এই বাচ্চার কসম খাই করতেছি, আমি নেশা পানি সব ছেড়ে দেবো। আমি আজকে থেকে ভালো হয়ে যাবো, আমি সংসার চালাম। তোর আর মানুষের বাড়ি বুয়ার কাজ করতে হবো না। আমি আল্লাহর কসম কেটে করতেছি, আমি ভালো হয়ে যাবো। আমার একটা সুযোগ দে তুই, দেখ এই বাচ্চাটার দায়িত্ব তুই আমার একবার নিতে দে। দেখ আমি ভালো হয়ে যাবো। দেখ আমার না করিস না, বাচ্চারা নষ্ট করিস না ভুল তুই। আপনি সত্যি কইতাছেন? আমি সত্যি কইতেছি, এই বাচ্চার কসম কেটে কইতেছি, আমি সব ছেড়ে দেবো। কোনো কিছু খাবো না, সিগারেটও খাবো না আমি। বলতো যারা ফিসকে লাগা যা মিষ্টি নিয়ে আয়। আচ্ছা ওস্তাদ, আমি মিষ্টি নিয়ে আসতেছি। আচ্ছা চলো, তোমার বাদ দেই। তোর লাগে একটা কথা আছে। বাচ্চা কি লড়ে? আচ্ছা এই বলা বাচ্চা না মাইয়া বাচ্চা হইব? দূর, এসব কি কইতাছেন? এখনো এরকম কোনো কিছু বোঝা যায় না। চলেন তো, বাদ দেই, আমরা বাদ খান। চল, এই সাবধানে সাবধানে আটবি। চল মামা, সাবধানে যাও। কোনো সমস্যা হলে আমারে কইবা। আচ্ছা রিপোর্টে কি হইলো আমার তো কিছু কইলা না। আমি কইতে পারবো না, আমার শরম করতেছে। তার মানে কি আমি বাপ হইতেছি? হ্যাঁ, আরে আস্তে কও, মানুষ শুনলে কি কইব? আস্তে কমু কি এর লেগে? পুরো পৃথিবী জানায় তোমার আমি বাপ হইতেছি। হ্যাঁ মামা যাও, আজকে তোমার বাদাম খাওয়ামু, ফুচকা খাওয়ামু, যা যা খাইতে মন চাইবে সব খাওয়ামু তোমারে। আমরা বলা মাইয়া না ছেলে মাইয়া বেরে নিয়ে আমি খুব টেনশন। খুঁজেছি ক্যামেরা আমি প্রতিক্ষণে, ফুল যদি ভুল হয়েও থাকে মাফ করে দিও আমাকে। ফুল যদি ভুল হয়েও থাকে মাফ করে দিও আমাকে। এ ফুল, কই যাস তুই? কেন, কামে যাইতেছি। তোর না কইছি তোর কাম কাজ কোনো কিছু করানো লাগবে না, আমি করবো। আরে কাম কাজ যদি না করি তাহলে এখন সংসার চলবো কেমনে? আমি আছি কি এর লেগে? আমি কি এর লেগে আছি? এই বাচ্চার দায়িত্ব আমি নিমু। তোর ভরণ পোষণ যা কিছু লাগে সংসারের সব দায়িত্ব আমি নিমু। আমি তো এখন সাহেবরে না করি নাই। সাহেবরা না করস নাই? তোর কয়দিন আগে কয়া দিছে সাহেবরা না করবি না করবি, এখনো না করস নাই? আজকে না করে দিব না, আজকে কামটা করে রাখি। কাম করেই তোর কাম টাম কিচ্ছু করা লাগবে না। চল আমি সাথে যাইতেছি, সাহেবরা না করে দিবি। চল চল আয়। দেখো তুমি রাগ করো না,
আজকের দিনটা কাজ করি, আজকের দিন যদি কাজ না করি তাহলে তো সাহেব বেতন দিব না, বেতনটাও তো উঠাই তুইব। আমাকে সামনে টাকা পয়সা দরকার আছে না। আমি অত কিছু বুঝি না, তুমি সাহেবরে এখন গিয়ে না করে দিবা। আমি থাকতে তোমার কোনো টেনশন নাই, তুমি যাও না করে দিবা। সবই বুঝছি, আজকের দিনটা কাজ কইরা বেতনটা চাই আজকেই না করে দিব। তুমি আমার কথা বুঝতেই চাও না। চলো, তোমার আর ভিতরে যাইতে হইব না, তুমি এখন যাও, আমি ভিতরে যাই কাজটা সাইরা না করে আইতেছি। তাহলে সাবধানে যাইবা কিন্তু। আমি তোমার লাগে কেনাকাটা করবো, বাচ্চার লাগে খেলনা টেলনা কি না আমি আইসা বলবো কিন্তু। হ্যাঁ আচ্ছা আচ্ছা, যাও, গেলাম। হ্যাঁ সাবধানে যাও কিন্তু। আমি গেলাম। হ্যাঁ আচ্ছা। তোর ভাবি এই বাড়ির কাজ করে। এই বাড়িতে হ হ। আচ্ছা হ্যাঁ, দাঁড়া, ফোন এদিকে আয়। এবার আয়। ভাবির একটা ফোন দিতে না, ধর। তোর ভাবির ফোনটা বন্ধ, এসে পড়বো, আমরা ওয়েট করি। আসুক ভাবি। বাড়িটা অনেক সুন্দর না, কত বড় বাড়ি, রাজপ্রাসাদের মতো, তাই না? হ, তো অনেকক্ষণ তো হয়ে গেল ওস্তাদ, ভাবি তো আইতেছে না। আর একটা কল দেন তো। তোর ভাবির ফোন তো বন্ধ, ঝামেলা টামেলা হলো নাকি? চল ভিতরে যা দেখি তো। হ্যাঁ, এখন আমি কি করি? এই লাশ নিয়ে কোন বিপদে পড়লাম? এক কাজ করি, ও সেই অকম্মা নেশাখোর জামাইটারে ফাঁসাই দিই। পুলিশে গিয়া কই ওই অপদার্থটার জন্য দুঃখে কষ্টে ওর বউ ফাঁসি দিয়ে মারা গেছে। হ্যাঁ, সেটাই ভালো। এখন আবার কলিং বেল বাজায় কি? স্যার এটা কেডা, ওনার কি হয়েছে? এটা কি? এটা কি হয়েছে? এটা তোর বউ ফুল। আমার ফুলের কি হয়েছে স্যার? আমার ফুল, 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 ফুল কথা ক, ফুল, ফুল কথা ক, কি হয়েছে তোর? আরে কি কথা কইব? তোর বউ আত্মহত্যা করছে, তোর উপর বিরক্ত হইয়া, তোর উপরে রাগ কইরা তোর বউ আত্মহত্যা করছে। তুই তো কাম কাজ কিচ্ছু করস না, ওর উপরে বইয়া বইয়া খাস, নেশা পানি ঘুরা ঘুরে বেড়াস। এই দুঃখে তোর বউ আজকা আমার ঘরের হ্যানেজ হইলা ফাঁসি দিছে। কি খবর? আমার বউ আত্মহত্যা করছে। ও বউ, আমার বউ কথা কও। ও স্যার, আমার বউ আত্মহত্যা করতে পারে না স্যার। আমারে কত কথা দিছে, আমারে বাচ্চা দিব, আমারে নেশা করতে ভালো বানাইছে। ওই বলু তুই কথা কস না কা? হাই শোন, তোর ভাবিরা কত কথা দিছে আমারে, সারা জীবন এক লগে থাকবো, এক লগে বাঁচবো, আমারে বাচ্চা দিয়ে আর আমার বউ মরতে পারে না স্যার। স্যার, আমার বলরে বাঁচান স্যার, স্যার, স্যার। শোন, শোন, এখন যেটা করতে হইব সব ঠান্ডা মাথায়। তোর বউ তোর লাইগা আত্মহত্যা করছে, পুলিশে যদি জানে না তাই তুইও ফাইসা যাবি। কারণ আত্মহত্যার প্ররোচনা দেয়া খুনের মতোই অপরাধ। তুই বাদাইম্মা নেশাখর, তোর অত্যাচারে তোর বউ আত্মহত্যা করছে, তুই কিন্তু বাঁচবি না। এখন ঠান্ডা মাথায় বুদ্ধি বিবেচনা করে কাজ করতে হইব। এখন যদি পুলিশ আয়া পড়ে আর যদি দেখে তোর লাইগা আত্মহত্যা করছে, তাহলে কিন্তু তোরে কেউ বাঁচাইতে পারবো না। তার চেয়ে আমি একটা বুদ্ধি দেই, সেই বুদ্ধি মতো কাম কর। একটা বস্তায় না দিতেছি, তোরা দুইজনে মিলা বস্তায় ভইরা কোথাও নিয়ে টুকটা দে। আমিও পুলিশটা কিছু কমো না, কেউ জানবো না, কিন্তু তুই বাইসা যাবি। স্যার, আমার বলরে বস্তায় পরে মাঠে দেবো না স্যার, আমি এটা করতে পারবো না স্যার। আরে বাবা, বেগরে আটকে রাখ, নাহলে জীবনে বাঁচতে পারবি না, বিশাল বড় বিপদে পড়ে যাবি। রাজি? আমি বুঝছি তোর রাজি হইতে হইব। ওই কোনো কথা বুঝ না, আমি যেটা কইতাছি সেইটা কর। আমি একটা বস্তা নিয়ে আসতেছি। আবু ফুলাপুর কি হয়েছে? কিচ্ছু হয় নাই, তুই সর। ও মন, তুমি দেখো নাই আমার ফুল আপু আত্মহত্যা করছে? ফুলাপুর তো গলায় ফাঁস দেওয়া মনে নাই, আব্বু মাইরা ফেলছে।
স্যার আজকের কাজ টাজ তো শেষ, আর একটা কথা কইতে আইছি। আজকের পর থেকে আমি আর কামে আইতাম না। কামে আসছি না মানে? তুই আমার বাসায় কাজ করবি না? না স্যার, আমার স্বামী এখন থেকে সব দায়িত্ব পালন করবো ঠিক মতন। আমার আর কাম করা লাগবো না, আমার কাছে কাম ছেড়ে দিতে। তার মানে আজকে থেকে তুই আর আমার বাড়িতে কাজ করবি না? না স্যার। আমি এতদিন ধরে ভাইবা রাখছি তোর গরিব অসহায়ত্বের সুযোগ নিয়ে আমি তোর ভোগ করব, আর তোকে মাঝে মাঝে কিছু টাকা পয়সা দিয়ে দিব। তোর ওই অকর্মা স্বামীটাকে এই সুযোগে আমি ব্যবহার করব, আর তুই আমার বাড়ির কাজ ছেড়ে দিবি। স্যার এটা কি বলতেছেন স্যার? স্যার আমার হাত ছাড়ুন স্যার। ছাড়বো তোকে আজকে একদম শেষবারের মতো ছেড়ে দিব। স্যার আপনি এটা কি কইতেছেন স্যার? তোরে ছাইড়া দিব না, তোরে ছাইড়া দিব, স্যার তোরে ছাড়বো না। স্যার দেন আমি ওরে! আছি স্যার। স্যার তুই আমার এত বড় সর্বনাশ করছস। তোরে আমি বারবার কইছি আমি বুয়াতি। তোরে আমি ছাড়মু না, তোরে আমি জেলের ভাত খাওয়াই ছাড়মু, তোরে আমি ফাঁসিতে ঝুলামু, আমি এক্ষণ থানায় যাবো, থানায় যে সব কিছু কমু আমি। তুই আমার কত বড় সর্বনাশ করছস। থানায় যাবি না, আমাকে ফাঁসিতে ঝুলাই ছাড়বি? ভাবছিলাম তোরে কিছু টাকা পয়সা দিয়া তোর ইজ্জতটা কিনা নেব, কিন্তু তুই সেটা চাইলি না। তুই যখন বসতেই চাস না তখন তোরে মাইরাই ফেলাই। এই মুখলেস, চল চল, এইটাতে ভরে লই। স্যার আমার বউরে বসতে বর্ণার আগে আমার একটা কথা আছে। কি কথা? আমার বউ কোন ঘরে ফ্যানের লগে ঝুলে মরছে, এটা আমার দেখার খুব ইচ্ছা। আমি দেখতে চাই আমার ফুল কোন জায়গায় মরছে। আরে তোর না কামের সময় আমের দোকান, চল দেখাইতাছি, আয় আয়। এই সেই ঘর, আমারই ঘর। আমার ঘরেই এই ফ্যানের সাথে ঝুলে তোর বউ মারা গেছে। হ্যাঁ, ওর ওন্না পেঁচায়া মরে গেছে। আরে আমি ভাবছি যে বাঁচাইতে পারবো, এই জন্য নামাইছি, নামাই তো আর বাঁচাইতে পারলাম না। পরে ওই নিয়ে ওইখানে নিয়ে রাখছি আর কি, বুঝছিস? আমার ভুল আমার চলে গেল গা, গেল গা আমার চলে। কিরে তুই তুই দরজা লাগালি কেন? দরজা লাগাইছে খেয়াল লাগে বুঝোস না? আমার বউরে মাইরা লাইছস, আমার বউরে তুই নিজ হাতে মাইরা লাইছস। মুকেশ তুই এটা কি বলতেছিস? তুই কি বলতেছিস এগুলা? এটা সব মিথ্যা কথা। কোন কথা মিথ্যা না, তুমি আমার সব বলে দিছে। মুকেশ মুকেশ মুকেশ, আমি তোর কাছে হাত জোর করে মাপ চাইতেছি। শোন, তোকে আমি এত টাকা দিব, তুই 4-5টা বিয়ে করতে পারবি। তোকে আমি টাকা দিয়ে ডুবাই দিব, অসংখ্য টাকা দিব। তুই তুই আমাকে মাফ করে দে ভাই। আমার ফুলরে ফেরত আনতে পারবি? আমার ফুলরে আনিয়ে দিতে পারবি? পারবি না। আমার ফুলরে তুই ফেরত আনিয়ে দিতে পারবি না, কেমনে পারবি? ফুল যদি ভুল